নুডলস আর আলু দিয়ে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সহজ স্ন্যাক্স রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে একদম ভুলবেন না। একটি ব্লেন্ডারের জাগে আমি কিছু হাড় ছাড়া চিকেন নিয়ে নিলাম। চিকেনের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। 3টি রসুনের কোষ অ্যাড করে দিলাম, একটি পেঁয়াজের হাফটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি, কিছু বাঁধাকপি কুচি আর কিছু গাজর অ্যাড করে দিলাম কেটে। আর আমার কাছে ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম একটু এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে। আর বিটরুট ছিল, বিটরুটটাও অ্যাড করে দিচ্ছি। আর সবজিটা কিন্তু আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর যে কোনো সবজি কিন্তু আপনারা অ্যাড করে দিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন, কিংবা পাটায় পিষে নিতে পারেন। আর বিটরুট দেওয়ার কারণে কিন্তু এটার কালারটা কতটা সুন্দর হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো একটি বোলে আমি ব্লেন্ডারে জ্যাক থেকে নিয়ে নিলাম, আর 1 চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। আর সয়া সস হাতে কাছে না থাকলে কিন্তু সয়া সস স্কিপ করতে পারেন। আর বেঁচে যাওয়া পাউরুটির কিছু পিস ছিল, সেগুলি কিন্তু আমি একটু করে পানিতে ভিজে খুব ভালোভাবে চিপে নিচ্ছি, যাতে এক্সট্রা পানি না থাকে। তারপরে এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর পাউরুটি থাকলে কিন্তু আপনারা এভাবে অ্যাড করে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন এটাও। তো কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম, আর 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিলাম। আর কনসিস্টেন্সি বুঝে কিন্তু ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে হবে। তো আমি 2 টেবিল চামচের মতো দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। তো আমার কাছে একটু মিশ্রণটা নরম টাইপের মনে হচ্ছিল, তাই আরেকটু অ্যাড করে দিলাম ময়দা। আর 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর যে কোনো নুডলস নিতে পারেন, আর নুডলসটা কিন্তু প্যাকেটের মধ্যে আমি এভাবে ভেঙে নিয়েছি, তাতে সুবিধা হয়। আর আমি গোল শেপের কিছু বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে। আর লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নেব, আর সেটা কিন্তু আলু দিয়ে। তো আমি কিছু আরও ময়দা অ্যাড করে দিলাম এর সাথে, আর দিয়ে দিলাম একটি বড় সাইজের আলু, একদম মিহি কুচি করে নিয়েছি। আর গ্রেটারে কিন্তু আমি এটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও এভাবে একদম কুচি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। একটু টেলে নেবেন শুকনো মরিচটা, তারপরে এর সাথে অ্যাড করে দিবেন। দিয়ে আবারও মিক্স করে নিলাম। নিয়ে আমি এবার লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। তো এভাবে বানিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু এটাকে আধা ঘন্টা আগে বের করে নেবেন, তারপর আধা ঘন্টা পরে এটাকে ডুবো তেলে ভেজে নেবেন। তাহলে কিন্তু খুব সহজেই এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু পারফেক্ট একটা রেসিপি, আর খেতেও দুর্দান্ত স্বাদের। অবশ্যই আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। আর যেসব বাচ্চারা নুডলস খেতে চায় না, তাদেরকে কিন্তু এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দিতে পারেন। দেখবেন বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই মজার। আর এটার উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট। এটা ভাজার সময় কিন্তু একটু নরম টাইপের থাকে, আর যখন তেলে এরকম ছেড়ে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে। আর একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে। তো আমার ভেজে নিতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন, চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। আর এটা কতটা মুচমুচে হয়েছে তা দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু ভীষণ মজার। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।